নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। মেষ রাশি ফ্যামিলি কোনো খুশির খবর পেতে পারেন। এমনকি আপনি কোনো নতুন কোনো কাজের সুযোগ বা ব্যবসা যদি করে থাকেন, নতুন কোনো অফার বা নতুন কোনো চুক্তি বা নতুন কোনো ডিল হতে পারে আপনার ব্যবসায়। এর জন্য আপনি হয়তো অনেকদিন ধরে কোনো কিছু এক্সপেক্ট করছেন, সেটা হয়তো এই সপ্তাহে সেটা পূরণ হলেও হয়ে যেতে পারে। কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ, কিন্তু মনের অস্থিরতা প্রচণ্ড বাড়বে। আপনার যে লাইফ পার্টনার বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা, তার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, সেই জন্য আপনি খুব উদ্বিগ্ন থাকবেন। সুতরাং এই জন্য নিজেকে একটু ঠান্ডা থাকতে হবে এবং নিজের শরীরটা একটু সাবধান, বিশেষ করে ইএনটির প্রবলেম, গলার প্রবলেম, এই ধরনের বা ঠান্ডা লাগা কোনো ছোটোখাটো প্রবলেম, কোনো হট করে কোনো সিজন চেঞ্জের জন্য আপনার কোনো শরীরটা খারাপ হতে পারে। এর জন্য নিজেকে একটু কন্ট্রোল রাখবেন, বিশেষ করে চোখের প্রবলেম হতে পারে। লাভ রিলেশন নর্মালি ঠিকই থাকবে, কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারে, কোনো পার্টিতে যেতে পারে, কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন এবং কিছু কিছু কেনাকাটিও করতে পারেন। কর্মের চেঞ্জ একটা দেখা যাচ্ছে এবং আপনি দেখা যাচ্ছে ছোটোখাটো কোথাও মানে ট্রাভেল করতে হয়, সে কর্মের সূত্রে হোক বা ব্যবসার সূত্রে আপনি যেতে পারেন। এমনকি স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টকে কিন্তু অবশ্যই পড়াশোনায় ফোকাস করতে হবে, কারণ এই সপ্তাহে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে, হয়তো দু একটা একটু খারাপ যাবে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে, কেন অনেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সিবিএসসি আইসিএসসি সব বোর্ডেরই পরীক্ষাগুলো রয়েছে। সুতরাং একটু পড়ায় কনসেন্ট্রেট করতে হবে। উৎসাহ সারা জীবন থাকবে। পড়ায় কনসেন্ট্রেট না করে, ফোকাস না করলে কিন্তু রেজাল্টে একটু ডিস্টার্ব হবে। যারা বৈদেশিক কোনো কর্ম করছেন বা কর্মের সাথে জড়িত বা এরকম কোনো জায়গাতে আর্ন করে, তাদেরও কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাকসেস হবে। বৃষ রাশি কিন্তু এই সপ্তাহটা খুব সাবধানে থাকতে হবে। একদম প্রথমেই সতর্কবার্তা দিচ্ছি, কেননা এই যে জুতি তৈরি হয়েছে, মেষ সব রাশির জন্য একটু সতর্ক থাকতে, কিন্তু বৃষ রাশির জন্য একটু সতর্ক বেশি থাকবেন। কেননা আপনার কাজের জায়গায় বলুন, বাবা মার সাথে বলুন, গুরুজনের সাথে বলুন, আপনার কিন্তু একটু বাদ বিবাদ হতে পারে, বা আপনার যে অধস্তন কর্মচারী তাদের সাথে একটু বাদ বিবাদ হতে পারে। সুতরাং আপনাকে পরিষ্কার একদম মুখের ভাষা এবং মুখটাকে, অর্থাৎ ঠোঁট দুটোকে একটু কন্ট্রোলে রাখবেন, এটা সবচেয়ে বড় কথা। এবং কি আপনি শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে ব্যথা বেদনা বা চোট আঘাত লাগতে পারে, পড়ে যেতে পারেন। গাড়ি নিয়ে যাতে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, বা আপনি হয়তো কোনো পুলিশি কেস বা ট্রাফিক কেস খেতে পারেন। এরকম কোনো কারণে আপনার হয়তো খরচ বাড়বে। আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম, মনে করুন আপনার হয়তো ইলেকট্রিক্যাল কোনো আইটেম নষ্ট হয়ে গেল, ফ্যামিলি সাংসারিক কোনো ইলেকট্রনিক্স আইটেম খারাপ হয়ে গেল, এই জন্য হয়তো রিপেয়ার করতে, বা গাড়িটা হয়তো কোনো রিপেয়ার করতে হলো, এরকম কোনো খরচা হতে পারে। এই ব্যাপারগুলো একটু সাবধানে। এমনকি যেটা বললাম, মানে বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে নিজেকে রাখবেন না, কারণ এই সপ্তাহে প্রচণ্ড স্ট্রাগল, হয়তো যেটা এক্সপেক্ট করেন সেটা হয়তো খাটনিটা অনেকটা খাটবেন, রেজাল্ট অতটা পাবেন না। এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন, আপনি সেখান থেকে ফায়দা পাবেন, কিন্তু খুব সাবধানে। ফায়দা পাবেন বলে সেখানে চোখ বুঝে সই করে দেবেন, বা সেখানে চোখ বুঝে আপনি ডিসিশন জানিয়ে দেবেন না। এবং কি আপনার এই সপ্তাহে কোনো বিয়ের যোগাযোগ হতে, সেটাও বলছি, বিয়ের যোগাযোগ হলে ফাইনাল কথা এই সপ্তাহে বলবেন না, সেটা নেক্সট উইকের জন্য বলবেন। যেহেতু সূর্য শনি জুতি তৈরি হচ্ছে, এই জন্য এত ডিসিশনটা, কারণ বিয়েটা হচ্ছে আমাদের সারা জীবনের ব্যাপার, এই সপ্তাহে ফাইনাল ডিসিশনটা করবেন না। যারা স্টুডেন্ট আর টিচারের হেল্প পাবেন, কিন্তু কোনো সময় টিচার আপনার বিপক্ষেও যেতে পারে, সেটা সাবধান। যেমন শরীরটা নিয়ে একটু সাবধান, বিশেষ করে স্পন্ডলাইটিস বা মাইগ্রেনের কোনো প্রবলেমে ভুগতে হয়। এটা কিন্তু ওভারঅল আপনাকে বললাম। মিথুন রাশির কিন্তু এই সপ্তাহটা অনেকটাই ভালো যাবে, মানে সামনের সপ্তাহ থেকে অনেকটা ভালো, কারণ মিথুনের সময়টা অনেকটাই বেটার যাচ্ছে। যারা ব্যবসায়ী করেন তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাকসেস পাবেন এবং ভালো চুক্তি, ভালো ডিল হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে, পুরোনো কাস্টমার ফিরে আসতে পারে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। যারা লাভ রিলেশনে আছেন তাদের যথেষ্ট হবে, এবং যারা পুরোনো রিলেশন ভেঙে গেছিল তাদের কিন্তু রিলেশনটা আবার জোড়া লাগতে পারে, এবং ম্যারেজ লাইফও যথেষ্ট ভালো হবে। কারোর কাছ থেকে কিছু পেতে পারেন, বিশেষ করে গুরুজনের কাছ থেকে কোনো গিফট পেতে পারেন, বা গুরুজনের কাছ থেকে কোনো ভালো উপদেশ, বা যেটা আপনার এতদিন আটকেছে সেই উপদেশে হয়তো আপনি বেরিয়ে যেতে পারেন বা সাকসেস পেতে পারেন। এবং ধনপ্রাপ্তি আছে, রিলেশন যথেষ্ট ভালো হবে ফ্যামিলির লোকেদের সাথে, ফ্যামিলির লোকেদের কোথাও ঘুরতে যেতে পারেন। সিনিয়রের কাজের জায়গায় সিনিয়রের কাছে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন, সিনিয়রের তারিফ পাবেন, সিনিয়র আপনার যথেষ্ট প্রশংসা করবে কাজের জায়গায়, এবং বন্ধুরা আপনার সহযোগিতা করবে, কাজের সহকর্মীরা আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক থাকবে, এবং আপনার মা বাড়ির সাথে রিলেশন ভালো হবে। যারা কোনো ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তারা যথেষ্ট এই সপ্তাহে সাকসেস পাবেন, এবং
আপনি ভীষণ এনার্জেটিক থাকবেন। যারা ট্রেডিং ব্যবসায় জড়িত তারা যথেষ্ট ফায়দা পাবেন, বৈদেশিক লাভ হবে এবং কি রোমান্স যথেষ্টভাবে, রেসপন্সিবিলিটি যথেষ্ট বাড়বে। কিন্তু শরীরটা নিয়ে একটু সাবধান, বিশেষ করে সর্দি বা ব্লাড প্রেশার বা সুগার এই ধরনের কোনো প্রবলেম থাকলে একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন। কর্কট রাশি, কর্কট রাশি এই সপ্তাহে হঠাৎ কোনো সুযোগ পেয়ে যেতে পারেন, হঠাৎ কোনো ফায়দা, হঠাৎ কোনো যেটা আপনি মানে ভাবতেই পারেন এমন কোনো সুযোগ আপনার কাছে এসে, যদিও আপনার ঢাইয়া চলে তারপরেও বলছি কোনো সুযোগ এসে যেতে পারে। পুরনো কোনো জায়গা বা পুরনো লোকের থেকে আপনি কোনো হেল্প পাবেন বা কেউ আপনাকে কোনো গুড নিউজ দিতে পারেন এবং কি যেটার জন্য আপনি মানে খুব উৎসাহিত মানে মানে খুব আনন্দিত হয়ে পড়বেন, এরকম হতে পারে। এবং আপনার কাজের জায়গায় যথেষ্ট গুরুত্ব, সিনিয়র আপনার যথেষ্ট আপনাকে গুরুত্ব দেবে। আপনার মিটিংয়ে আপনাকে একটা কোনো আপনার কথা যথেষ্ট পাওয়ার এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কোনো অনুষ্ঠানে যেতে পারেন বন্ধুদের সাথে বা ফ্যামিলি লোকদের সাথে। গুড নিউজ যেটা পেতে পারেন ফ্যামিলি কারোর জন্য। আপনি যে শেয়ার রিলেটেড কোনো ব্যবসা, মিউচুয়াল রিলেটেড কোনো ব্যবসায় জড়িত থাকেন, মিউচুয়াল ফান্ড বা এখানে ইনভেস্টের ব্যাপার থাকে, সেখানে ইনভেস্ট করে যথেষ্ট লাভবান হবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান পাবেন। কিন্তু কোনো জায়গায় সই সাবুতের ব্যাপারে চোখ বন্ধ করে সই করবেন না, তাহলে কিন্তু কোনো বিপদ আসতে পারে। অর্থাৎ কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, এটা কিন্তু খরচ বাড়বে। নতুন রিলেশন তৈরি হতে পারে, মাঝে মাঝে মুডটা একটু অফ হতে পারে। এবং এই সপ্তাহে আপনাকে একটু নিজেকে একটু ইমোশনটা কম রাখতে হবে। ইমোশনাল ভাবটা কেন, কর্কট রাশি ভীষণ ইমোশনাল হয়, এদের একটু ইমোশনালটা কমে, মাঝে মাঝে হতাশা আসতে পারে। কিন্তু এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম। সিংহ রাশি, সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবে এবং মন মেজাজ যথেষ্ট খুশি থাকবে। কাজের জায়গায় সিনিয়রের যথেষ্ট সাপোর্ট পাবে এবং সিনিয়র যথেষ্ট আপনার প্রশংসা করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সম্বন্ধে যথেষ্ট প্রশংসা করবে। আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনাদের। আপনি এই সপ্তাহে কাউকে দান ধ্যান করতে পারেন, হয়তো যেখানে লোন সেখানে লোনটা শোধ করতে পারেন এবং কি সরকারি কোনো কাজে আপনাকে বারে বারে এখানে ছুটতে, সেই কাজটা হয়তো একটা সাকসেস নাও পেতে পারেন, কিন্তু সরকারি কাজে আপনার বারে বারে ছুটতে হতে পারে। মাঝে মাঝে মেজাজটা একটু বিগড়ে যেতে পারে, কিন্তু সেটা কন্ট্রোলে রাখবেন। অর্থাৎ কাজে ব্যস্ততা থাকবে এবং আপনার ফ্যামিলি লোকের সাথে বা পার্টনারের সাথে কোথাও হয়তো অনুষ্ঠানে যেতে পারেন। পার্টনারকে কোনো কিছু গিফট দিতে বা পার্টনার আপনাকে কোনো কিছু গিফট দিতে পারে। কনফিডেন্স বাড়বে, কিন্তু কনফিডেন্স বাড়লে আপনি হয়তো এমন কিছু দেখিয়ে কোনো কাজ ওভার করে ফেলবেন, সেটা কিন্তু লস হয়ে যেতে, একটু বুঝে শুনে করবেন। এবং কি আপনার যাকে বলে যারা ব্যাংকের রিলেটেড করে বা এরকম আর্থিক রিলেটেড কোনো কর্মসূচি জড়িত, তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাকসেস পাবেন। রিলেশন যথেষ্ট ঠিক থাকে, কিন্তু মুখের ভাষা কন্ট্রোল রাখবে। রাগের মাথায় মুখের ভাষা খারাপ করলে লোকের সাথে রিলেশনটা খারাপ হতে পারে। এবং আননেসেসারি আপনি মেডিসিন নেবেন না, আননেসেসারি মেডিসিন নিয়ে তাহলে কিন্তু তার থেকে সাইড এফেক্ট হবে। এটা কিন্তু সিংহরাশি লোকেদের জন্য খুব সতর্কীকরণ বলে দিলাম। ভালো থাকবেন। আর আরেকটা হচ্ছে কোথাও কাজের সূত্রে কোথাও ট্রাভেল করতে হতে পারে এবং আপনাকে হয়তো এই সপ্তাহে ফ্যামিলি লোকেদের সাথে বা পার্টনারের সাথে কোথাও ম্যারেজ অনুষ্ঠান বা কোনো পার্টি অনুষ্ঠান বা কোথায় হয়তো কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে বা যাবেন হয়তো, এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে। সে আপনার ফ্যামিলি লোকেদের সাথে, গুরুজনের সাথে বা পার্টনারের সাথে কোথাও যেতে হতে পারে বা সেখানে গিফট দিয়ে সেখানে অনুষ্ঠানে আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহটা একটু সাবধানে আপনাকে এগোতে হবে। কোনো নতুন সুযোগ আসবে ঠিকই, কাজের কোনো নতুন সুযোগ পাবেন ঠিকই, কিন্তু মুখের সামনে দেখুন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এটাও কিন্তু সাবধান। আর শরীরটা নিয়ে সাবধান, বিশেষ করে গলা, জ্বর এসব নিয়ে কোনো প্রবলেম বা ভাইরাল কোনো বা ইনফেকশন ডিজিজ কিছু হতে পারে। অর্থাৎ ডাক্তারের পিছনে আপনার বা ওষুধের পিছনে একটু খরচ হবে। কোনো কাজ বিগড়ে যেতে পারে এবং শরীরটা মাঝে মাঝে একটু আপনার ডিস্টার্ব করবে, যাকে বললাম। কাজে ব্যস্ত হতে পারেন, কাজে রেজাল্ট পাবেন না, ব্যবসায় নতুন কোনো অর্ডার পেতে পারেন, কর্মসূত্রে বাইরে যেতে পারেন, অর্থ পেতে পারেন, মানে আটকানো অর্থ পেতে একটু সমস্যা হবে। খরচা বাড়ে, বিশেষ করে শরীরের জন্য বা ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, ভালো যেটা বললাম ভালো কোনো খবর মিলবে এবং যেটা বলে কোনো নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করতে, আপনি কি করবেন না কি করবেন, ডিসিশনটা ঠিক মতো নিতে পারেন না, অনেক সময় ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যায়। ব্যবসায়ীরা সাবধানে এগোবেন, ভুল ইনভেস্ট করবে না, ইনভেস্ট ভুলে হয়তো লস হয়ে যেতে পারে এবং ভাঙা রিলেশন জোড়া লাগতে পারে, ব্যথা বেদনা কষ্ট পেতে পারেন এবং আপনাকে রাস্তায় চলাফেরার মধ্যে খুব সাবধানে চলাফেরা করবেন। এটা ওভারঅল বললাম। তুলা রাশি, তুলা রাশি ক্ষেত্রেও কিন্তু এই সূর্য শনির জুতি কিন্তু আপনার উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করবে, বিশেষ করে নেগেটিভ ইম্প্যাক্টই বেশি হবে এবং
সবার সাথে আপনার একটা মানে মতভেদ তৈরি হবে, বিশেষ করে বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে যেমন মতের একটু অমিল হবে। এমনকি দেখা যাবে মাঝে মাঝে শরীরটা আপনার ডিস্টার্ব হবে এবং মুডটা অফ থাকবে আম, এবং ঘুমটা দেখবেন কমে একদম ঘুমোতে চাইবে না। মাঝে মাঝে দেখবেন রাগটা বেড়ে যাবে, অ্যালার্জির প্রবলেম বা দেখবেন হঠাৎ কোথাও একটা চোট লাগলো বা ফুলে গেল বা ব্যথা লাগলো, এরকম কিছু হতে হবে। কাজে নতুন কিছুতে ইন্টারেস্ট বাড়বে এবং পুরনো যে কাজ সেটার প্রতি আপনার ইন্টারেস্ট অনেকটাই কমে যাবে। ব্যবসা করবেন, যে ব্যবসা কোনো ইনভেস্ট করতে খুব সাবধানে করবেন। আর মুখের জায়গাটা কন্ট্রোলে, কেন আপনাকে লোকে ভুল বুঝে আপনার কথা মানে ভুল মানে ব্যাখ্যা করবে। যারা অনলাইন ট্রানজ্যাকশন কিছু করেন তারা এই সপ্তাহে একটু বুঝে শুনে ট্রানজ্যাকশন, কোনো ভুল দেওয়ার ট্রানজ্যাকশনে টাকা বেরিয়ে যেতে পারে। আর ডাক্তার বিনা খরচ হতে পারে, অর্থাৎ শরীরটা নিয়ে সাবধান। এবং কি আপনি কাজের জায়গায় হয়তো মাঝে মাঝে সিনিয়র সাথে একটু বাদার হয়তো সিনিয়র হেল্প পাবেন, কিন্তু আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে যে সিনিয়র কি বলছে সেটা বুঝতে হবে, নাহলে কিন্তু সিনিয়র সাথে একটা মতবিরোধ হতে পারে। এই জায়গাটা সাবধান। নতুন কাজে শুরু হবে, সরকারি লাভ পাবেন। শরীর নিয়ে সাবধান যেটা বললাম, আর মার শরীর নিয়ে সাবধান। ঠিক আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি এই সপ্তাহে নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন। একদম হয়তো অনেকদিন ধরে সুযোগে আশা করছিলেন, কিন্তু আবার বলছি সুযোগটা কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি ভাববেন না এটা হয়ে গেছে। মুখের সামনেতে হওয়া কাজ বিগড়ে যেতে পারে, এটাও কিন্তু বলে রাখলাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ঠিক আছে। ভাই বোন মা বাবার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে। হেলথ নিয়ে, বিশেষ করে বাবা মার বা গুরুজনের হেলথ নিয়ে কোনো ডিস্টার্ব হয়, তার জন্য কোনো ডাক্তার হসপিটাল করতে হতে পারে। বন্ধু বা কারোর সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন, পার্টনারের সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কারোর হেল্প পাবেন, বিশেষ করে বন্ধু যাতে এরকম কারোর কোনো হেল্প পেতে পারেন। কাজের জায়গায় যথেষ্ট সহায়তা পাবেন। সহকর্মী বন্ধু এরা আপনার যথেষ্ট হেল্প করবে। এবং উইকেন্ডে হতে গেলে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও হয়তো খেতে বা কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন আপনি। আর্থিক স্থিতি মোটামুটি ভালোই থাকবে। আটকে থাকা অর্থ পেতে পারেন, কিন্তু আপনার বারবার যে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিয়ে ভুলভাল কথা বলবেন আর বেশি আগের থেকে অনেক কিছু এক্সপেকটেশন করে, তাহলে হওয়া কাজটা কিন্তু বিগড়ে যাবে। কারণ বিশ্বাসী লোকেদের মধ্যে বিশেষ এক্সপেকটেশন অনেক কিছু, যেটা না হওয়া সেটা ভেবে ফেলেন, যেটা হওয়া সেটা না ভেবে ফেলেন। এই জন্য সবকিছু আপনাদের নেগেটিভ হয়ে যায়। যারা মেডিকেল বা এই ধরনের কোনো রিসার্চ লাইনে রয়েছেন তাদের যথেষ্ট সপ্তাহটা ভালো যাবে। এবং শ্বশুরবাড়ির লোকেদের কাছে যথেষ্ট সাপোর্ট পাবেন। স্কিনের প্রবলেম এবং অ্যালার্জির কোনো প্রবলেম হতে পারে, কোনো খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে। কনফিডেন্সটা নিজে বাড়বে ঠিক, কিন্তু কনফিডেন্স নিজের প্রতি কন্ট্রোল রাখুন। অতিরিক্ত আপনি ইমোশনাল হবে না, তাহলে অনেক মানে কিছু ভুল হয়ে যেতে পারে। নিজেকে কন্ট্রোলে কোনো ডিসিশন নেবেন। ধনুরাশি, ধনুরাশির কিন্তু এই সপ্তাহটা মোটামুটি অনেকটাই ভালো যাবে। আপনার এই সপ্তাহ, কেন বৃহস্পতি যেহেতু মার্গী অবস্থায় রয়েছে, আপনার জন্য এই সপ্তাহটা যথেষ্ট সাপোর্টিং হবে। কেন বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে, অশ্বিনীতে ভরণী নক্ষত্রে গেছে। এটার জন্য আপনি যথেষ্ট রেজাল্ট পাবেন। কি রেজাল্ট পাবেন? কোনো সমাজসেবামূলক কাজে আপনি জড়িত হবেন। আপনি নিজের যদি কোনো এনজিও থাকে সেখানে হয়তো কারোর কোনো ডোনেট পাবেন, বা নিজে কোনো এনজিওতে যুক্ত হবেন, বা আপনি কোনো সেবামূলক কাজে যুক্ত, আপনি কোনো পলিটিক্যাল লিডার হন, দেখবেন লোকের জন্য কোনো হেল্প করবেন বা আপনার কোনো গুরুত্ব বাড়বে। বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধার্মিক স্থানে আপনি যাবেন বা কাউকে দান ধ্যান করবেন। হঠাৎ একটা বড় কিছু আপনি করবেন, যাকে সমাজসেবামূলক কাজের মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করবেন, যাকে বলে এক কথা। যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বিশেষ করে কোনো ব্যাংকিং সেক্টর বা ফুড রিলেটেড এরকম কোনো কর্মে বা আগে দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন, অর্থাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আধ্যাত্মিক ব্যাপারে যথেষ্ট আপনার চেতনা বাড়বে এবং ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে। যদি এই সপ্তাহে আপনি কর্ম করেন বা পরিশ্রম করেন, তাহলে সাকসেস কিন্তু পাবেন। কর্মে যথেষ্ট সফলতা পাবেন এবং গুরুত্ব বাড়বে আপনার। বড় কোনো চুক্তি হতে পারে, পুরনো ক্লায়েন্ট ফিরে, যেসব ব্যবসায়ী পুরনো ক্লায়েন্ট যারা চলে গেছিলো তাদের কাছে ব্যবসা হবে। নতুন কোনো চুক্তি কোনো বড় অ্যাডভান্স পেতে পারেন। যারা চাকরি করছেন সেখানে সহকর্মী বা সিনিয়রের হেল্প পাবেন। এবং পার্টনারের কাছে, আপনি বিবাহিত হন যদি পার্টনার বা আপনার যে ব্যবসায়িক পার্টনার, সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন। কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন, উইকেন্ডে ঘুরতে বা কোথাও একসাথে খেতে যেতে পারেন, বা দেখা গেলো সংসারে কোনো জিনিস একসাথে দুজনে মিলে কিনতে গেছে, অপরচুনিটি আপনার যথেষ্ট আসবে। সেটাকে ক্যাচ করার দায়িত্ব আপনার। অর্থাৎ জোয়ারে গা ভাসাবেন না, আর বুঝে শুনে ডিসিশন নেবেন। কিন্তু সপ্তাহটা আপনার ওভারঅল অনেকটাই ভালো যাবে। ইনভেস্ট যে করবেন একটু সাবধানে করবেন, অর্থাৎ কারোর সাথে ডিসকাস করে তারপরে কোনো যে বড় ইনভেস্ট করতে হলে করবেন। ব্যবসা যথেষ্ট লাভ দেখা যায়, বিবাহিত লাভ যথেষ্ট ভালো থাকবে, কিন্তু একটু সপ্তাহের মাঝখানটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশন, মাঝে মাঝে একটু আর্গুমেন্ট হতে পারে।
ছোটখাটো কোনো ইনজুরি বা চোট আর লাগতে পারে। এগুলো কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। মকর রাশি, মকর রাশি এই সপ্তাহটা কিন্তু মানে মিলিয়ে ঝুলিয়ে যাবে, ভালোও যাবে মন্দও যাবে। অর্থাৎ আটকে থাকা অর্থ কিন্তু ফেরত পাবে। সরকারি কোনো কাজের চাপ হতে, অর্থাৎ আপনি হয়তো ট্রেড লাইসেন্স বা জিএসটি বা ট্যাক্সের ইনকাম ট্যাক্সের এরকম কোনো লোক হয়তো আপনার দরজা কড়া নাড়তে হবে, সরি টু সে, বা হয়তো কোনো আইনি ঝামেলা আপনি ফেসে হয়েছেন, হঠাৎ সেই কেসটা হয়তো আপনার বিপক্ষে হয়তো যেতেও পারে। এগুলো কিন্তু এই যে ওরিড হবেন না, আপনি অবশ্যই ভালো কারোর সাথে কনসাল্ট করে সেই এগোবেন, তারা অনেকটা দেবেন, সাপোর্ট পাবেন। এমনকি মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে, তার জন্য কিন্তু আপনাকে ডাক্তার হসপিটাল করতে কোনো অর্থ খরচ হতে পারে। রাস্তায় গাড়ি চালানো খুব সাবধানে, ফ্যামিলি লোকের সাথে কোথাও ঘুরতে, উইকেন্ডে কোথাও একসাথে খেতে যেতে পারেন, বা কোথাও তো কিছু জিনিসপত্র কিনতে পারেন, সংসারের জিনিসপত্র, ইউটেন্সিলস বা আদার্স কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনাকাটি করতে পারেন। এমনকি এই সপ্তাহটা কিন্তু মকর রাশি লোকেদের ভালো খবর, পার্টনারের কাছ থেকে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন। আপনি যে কাজই করেন আপনার পার্টনার যথেষ্ট আপনার সাপোর্ট করবে, রিলেশন আপনার যথেষ্ট দৃঢ় হবে, কোথাও শপিং করতে যেতে পারেন, সমস্যার সমাধান হবে, ট্রাভেল হবে, কর্মসূত্রে মিডিয়া বা ফিল্ম লাইনে যদি থেকে থাকেন সেখানে যথেষ্ট সাকসেস পাবেন, ব্যবসায় যথেষ্ট সাকসেস, যদি আপনি পরিশ্রম করেন এবং ঠিক মতো যদি আপনি ওয়াকিবল হন বা ডায়াগনোসিস করেন ঠিক মতো এগোতে পারেন, তাহলে ব্যবসায় এই সপ্তাহে যথেষ্ট সাকসেস পাবেন। বাইরের খাবারটি অ্যাভয়েড করবেন, কেন বাইরের খাবারতে আপনার কোনো ইনফেকশন হতে পারে এবং সেটাতে আপনার ডাক্তার হসপিটাল করতে হতে পারে এবং খরচও করতে হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে জুতির প্রভাব খুব মারাত্মকভাবে পড়বে, কারণ আপনার ঘরেই সূর্য আর শনি জুতি তৈরি করেছে। অর্থাৎ সর্ব কাজে আপনার কিন্তু একটা বাধার পরিস্থিতি তৈরি, আপনার মনে প্রচন্ড হতাশা আছে, প্রচন্ড রাগ এসে যাবে, মানে সেই কাজে হাত দিয়ে সোনার হাত দিয়ে মাটি হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি, কিন্তু ভেঙে পড়বেন না। অবশ্যই যদি সেরকম পরিস্থিতি আপনি কারোর সাথে একটু কনসাল্ট করে নেবেন, কোনো ভালো অ্যাস্ট্রো বা ভালো কোনো গাইডলাইন পাবেন, এরকম কারোর সাথে কনসাল্ট অবশ্যই সেখান থেকে গাইড পেয়ে যাবেন। যদি আপনি ব্যবসায়িক হন, সেল হতে হতে আটকে যাবে, সুযোগ আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাবে, হওয়া কাজ কেটে যেতে পারে, পাওয়া অর্থ নাও পেতে পারেন, এরকম ব্যাপারগুলো পরিস্থিতি তৈরি হতে পারে। ক্লায়েন্টের সাথে ব্যবসায়িক ক্লায়েন্টের সাথে বাদ বিবাদ হতে পারে, হয়তো দেখা গেলো মুখের ভাষা আপনার খারাপ হওয়াতে ক্লায়েন্টে আপনার সরে চলে গেল, বা কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হলো, আপনি চাকরি করছেন, সিনিয়র হয়তো আপনার কোনো অর্ডার দিল বা মানে কোনো ডিসকাশন করতে আপনি হয়তো আসলে ব্যাড বিহেভ করে ফেললেন বা আপনি রিয়াক্ট করে ফেললেন বেশি, এই জিনিসগুলো হতে হয়। শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে হয়, মাথাটা গরম হতে হয়, শরীরটা ডিস্টার্ব কেন, বিশেষ করে ঠান্ডা লাগা বা ইনফেকশন ডিজিজ বা পেটের কোনো প্রবলেম বা আগের কোনো পুরনো রোগ আপনার ফিরে আসতে পারে। এবং এই সপ্তাহে আপনাকে কোনো গাড়ি নষ্ট বা গাড়ি খরচের পিছনে, গাড়ি রিপেয়ারের পিছনে আপনার খরচ হতে পারে, ইলেকট্রনিক রিপেয়ারের পিছনে খরচ হতে পারে, চোট লাগতে পারে, পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, এবং কি আপনার খরচ বাড়বে, যাকে বলে এই সপ্তাহে ঘরের জন্য আপনার খরচ বাড়বে। কিন্তু পার্টনারের সাথে বাদ বিবাদ হলেও লাস্টের দিকে সেটা ঠিক হয়ে যাবে। দাম্পত্য ডিস্টার্ব যেটা বললাম সেটা অনেকাংশে আপনার শেষের দিকে ভালো থাকবে। মীন রাশি, মীন রাশি হচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনার অনেকাংশেই মানে ঠাকুর দেবতা বা পূজা অর্চা নিয়ে কেটে যাবে, বা কোনো হয়তো ধর্মীয় স্থানে যাবেন, বা কোনো আপনি হয়তো গুরুর আশ্রমে যাবেন, আপনার যে গুরু যদি থেকে দেয়, বা কোনো আশ্রমে গিয়ে আপনার সময়টা কাটালেন, বা সেখানে কাউকে হয়তো দান ধ্যান করলেন বা নিরী লোকেদের হয়তো হেল্প করলেন, এই সপ্তাহটা কিন্তু অনেকাংশে এইভাবেই কাটবে আপনার। এবং আপনার ভালো কোনো সুযোগ হবে, সিনিয়র বা বসের কাছে আপনি কোনো সুযোগ পাবেন, সুনজরে থাকবেন, গুড নিউজ পেতে পারেন, আটকে থাকা পথ পেতে পারেন, আটকে থাকা অর্থ পেতে পারেন, এবং কি আপনি কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এই সপ্তাহে। যাকে বলে কথাবার্তায় কিন্তু আপনাকে এত কিছু পরে ঔদ্ধত্যটা বেড়ে যেতে পারে, সেটা নিজেকে কথাবার্তা কন্ট্রোল রাখবেন, নিজের বিহেভিয়ারে কন্ট্রোল রাখবেন, ক্লায়েন্ট বা বসের সাথে বুঝে শুনে কথা বলে, হঠাৎ কোনো আপনার হয়তো কোনো মোটা কোনো অর্থ চলে এলো, আপনি নিজেকে ধরাকে সরাজ্ঞান করবেন, সেটা হলে কিন্তু লোকের সম্পর্কটা খারাপ হতে পারে। এবং পার্টনার সাথে কোথাও হয়তো তীর্থস্থানে ঘুরতে হয়, সেখানে কেউ পার্টনারের সাথে কোনো অশান্তি লাগতে পারে, অর্থাৎ আপনার বিহেভিয়ারে অনেকে রুষ্ট হতে হয়, সেই জায়গাগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে, আপনাকে মেন কথা হচ্ছে খুব অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনার শেয়ার মার্কেটে আপনার লাভ হতে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্ট করার ব্যাপার থেকে সেখানে লাভ হবে। আপনার এই সন্তান থেকে যেন গুড নিউজ পেতেন, বা এই সময় সন্তান কনসিভ করতে পারেন, এই সময়টা যথেষ্ট আপনার ফেভারে। ব্লাড প্রেশার বা আপনার যদি সুগার এই ধরনের কোনো প্রবলেম থাকে, অবশ্যই এটা কন্ট্রোলে রাখবেন। অর্থাৎ কনিক ডিজিজে একটু বাড়বাড়ন্ত হতে পারে, সেটাকে আপনি নিজেকে কন্ট্রোল রাখার দায়িত্ব আপনার। আর মেন কথা হচ্ছে নিজের ঠোঁট দুটোকে কন্ট্রোল রাখে, আর মুখটা যদি কন্ট্রোল রাখেন তাহলে অনেকাংশে আপনি এগোতে, অর্থাৎ মুখের ভাষা আর জীব অর্থাৎ খাওয়াটা কন্ট্রোল রাখলে এই সপ্তাহে কিন্তু অনেকাংশে আপনার ফেভারিতে। যাই হোক, ভালো একটা আলোচনা করলাম, ভালো অবশ্যই মিলে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।